বেবি, আমার আরো কি চাই, দাও না। উম, এখন ছাড়ো বাবু, এখন ঘুমাও। কি বাবুনি, তুমি এটা কি বললা? এখন তুমি আমাকে ঘুমাতে বললা? হুম। কিন্তু বাবুনি, তুমি সকালে কি বলেছো ভুলে গেছো? তুমি ভুলে গেলে আমি ভুলিনি। আজ যাই হোক, আজ তো আমি নিজেও ঘুমাবো না আর তোমাকেও ঘুমাতে দেবো না। হুম। না, তা হচ্ছে না। তুমি কিস চেয়েছো, আমি তো দিয়েছি। দিছো তো, এখন যেটা যাচ্ছে সেটাও দিয়ে দাও। মহারাজ, এটা বললে তো হবে না। সব হবে। যা দুষ্টু, আমি এখন বলেছি এসব কিছুই হবে না। হবে না মানে হবে না। তুমি বললেই হবে। বলেই রিয়ার হাত ধরে দুটোকে দু হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে চার ঠোঁট মিলিয়ে দিলাম। প্রায় 12 মিনিট পর ছেড়ে দেওয়ার পর, দুষ্টু বিলাই, পাজি জামাই, ভেজা বিলাই। আচ্ছা আমার বাবুনি, একটা কথা বলো তো, তুমি আমাকে সবসময় বিড়াল বলে গালি দাও কেন? না, বলবো না। বলো না চান। আমি যদি বলে দেই তাহলে আমি বিলাই, বললে তোমার দুষ্টুমি বেড়ে যাবে। তাহলে তো শুনতেই হয়। বলো না, বলো না বাবুনি। আমি তোমাকে বিড়াল বলি কারণ তুমি বিড়ালের মতো সারাক্ষণ আমার সাথে দুষ্টুমি করো, তাই আমি ভালোবেসে তোমাকে বিড়াল বলে ডাকি। তাই নাকি আমার চান পাখি? বলেই রিয়ার গলায় নাক ডুবিয়ে দিয়ে আদর করতে লাগলাম। আর কিছুক্ষণ পর বুঝতে পারলাম রিয়া কেমন একটা মাতাল মাতাল হয়ে গেছে। কিছুক্ষণ পর রিয়া আমাকে নিয়ে সুখের এক রাজ্যে ডুব দিয়ে দিল। যাই হোক, আমাদের পরিচয়টা তো দেওয়া হয়নি। আমি সবুজ, পড়ালেখা শেষ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আর এতক্ষণ যার সাথে দুষ্টু মিষ্টি কথা বলছিলাম সে আমার আদরের পিচ্চি বউ। এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। অফিসের কাজের জন্য ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকি আর বাবা মায়ের সাথে। ও, আপনাদের তো বলাই হয়নি, রিয়া আসলে আমার ফুফাতো বোন। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। আর আমার চাকরি হওয়ার পর ফুপিকে বলে সব ঠিক করে বিয়ে করে নেই। আমাদের বিয়ের প্রায় 7 দিন যাই। যাই হোক, এবার গল্পে ফিরে আসা যাক। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার আগে ঘুম থেকে উঠে গেছে। আমি সামনে তাকাতে দেখি রিয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার চুল আঁচড়াচ্ছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরতেই, এই, ছাড়ো, আর এখনই ফ্রেশ হতে চাও। না, আমি তো এখন চাচ্ছি না। বলেই রিয়াকে কিছু আর বলতে দিলাম না। ওর ঠোঁটজোড়াকে আমার দখলে নিয়ে চকলেটের মতো করে খেতে লাগলাম। ওকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ব্যর্থ হলাম। আসলে সবুজের এসব পাগলামি আমার খুব ভালো লাগে। আমার সবসময় ইচ্ছে করে সবুজের কাছ থেকে আদর খেতে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সবুজের সাথে তাল মেলাতে লাগলাম। আমি আমার কন্ট্রোল হারিয়ে গেলাম। রিয়ার কর্মকাণ্ডে বারবার মাতাল হয়ে যাচ্ছি। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সাথে সাথে রিয়াকে তুলে খাটে ফেলে দিলাম। বাবু প্লিজ, শুরু করে দাও, দেরি করছো কেন? জোরে জোরে চিৎকার করবো না তো, তাহলে কিন্তু আমার আর মান সম্মান বলে কিছুই থাকবে না। আস্তে আস্তে করবে, তাহলেই তো আর চিৎকার করি না। আয় যান, এত দেরি করছো কেন? আমি যা সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি শুরু করো না। সাত সকালে চিৎকার করবো না তো। চিৎকার কি আমি সাধে করি? তুমি শুধু তোমার সুখের কথা চিন্তা করো, আমারটা তো একটু বোঝো না নাকি? তাহলে কি করলে তোমার সুখটা বেড়ে যাবে? হুম, বলো একটু প্লিজ। আস্তে আস্তে করো, আমার তাতেই হবে। ওকে মেরে যান। বলে রিয়ার কথা মতো আস্তে আস্তে আদর করতে শুরু করলাম। কি যে শান্তি! জানো, তুমি আমাকে আজই প্রথম আমাকে একদম শান্তি দিলে। রিয়ার মুখে আমি আজ খুব খুশি হলাম। আজ প্রথমবার আমি আমার বউকে শান্তি দিতে পেরেছি। রিয়া কিছুক্ষণ পর কি হলো জান, তোমার হয়ে গেছে? তুমি তো একবার ধরলে আমাকে ছাড়তেই চাও না, আজ তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। চুপ, আর একটা কথাও বলবো না, বুঝতে পারছো বিলাই? ঠিক আছে। বলে উঠে পড়বো ঠিক সেই সময়। আয় বিলাই, কই যাস আমাকে রেখে? বুঝতে পারলাম রিয়া এবার সুখের রাজ্যে মাতাল হয়ে গেছে, তাই বললাম, কি জান, এখন ব্যথা লাগছে না? এটা বলে আমাদের চার ঠোঁট এক করে দিলাম। আস্তে আস্তে আবার শুরু করে দিলাম। এ জান, হয়েছে, এবার ছাড়ো। এত সকাল হয়ে গেছে আমাদের, এরকম এখনো রুম থেকে বেরোতে না দেখে সবাই কি ভাবে বলো তো? হুম। কে ভাববে?
আমার বরকে আমি আদর করছি, এতে কার কি? বলেই আবার চকলেট খেতে শুরু করলাম। আচ্ছা, আমি যদি তোমাকে কোনোদিন আদর না করি তাহলে তুমি কি করবে বলো তো? আমি জোর করে আদর করব। ঠিক এভাবে বলে আবার 4 ঠোঁট এক করে দিলাম। 7 মিনিট পর, এবার তুমি একটু চুপ করে থাকো প্লিজ, আমাকে একটু আদর করতে দাও, বলেই আবার শুরু করে দিলাম। বুঝতে পারলাম এখন চাইলেও আমি আর রিয়াকে আটকাতে পারবো না, তাই সায় দিতে লাগলাম। কি ভাবনি, এবার আর কষ্ট হচ্ছে না? আবার ভেজা বেলায় তোকে তো আমি আজ ছাড়বই না। আজ যতক্ষণ না আমার স্বাদ মিটবে ততক্ষণ আমি ছাড়বো না। এরপর প্রায় 1.5 ঘন্টা পর আমাকে ছেড়ে দিয়ে আমার মুখের উপর মুখ লুকালো। কি বাবু, কেমন লাগলো? ভাগ্যিস আমি। কি হতো মানে? রিয়া আমার দিকে রাগি চোখে চোখ বড় করে তাকিয়ে যাচ্ছে, তাই দেখে বললাম, মা হয়ে যেতে তুই বয়সে। তার মানে আমি মা হতে পারবো না এত কষ্ট করার পর? এই কাঁদছো কেন? তুমি আমাকে মা হতে দিবা না তাহলে? মা জীবন কে বলেছে? আর একটু বড় হও তারপর। না, আমার একটা কিউট ছেলে বাবু চাই। তুমি দিবা কিনা সেটা বলো। না, আর একটু বড় হও তারপর নেব। একটা কেন 10টা নেব। কথাটা বলে দেখতে পেলাম রিয়ার চোখ টলমল করছে। আমি না বুঝতে পারা ভান করে বললাম, চলো, গোসল করতে হবে, বাথরুমে চলো। তুমি যাও, আমি একটু পরে যাব। এখন গেলে আদর দিব। আমি এখন গেলে আদর পাওয়া যাবে, তাই এখন যাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইছিলাম না। তাই আমি রিয়া বলার আগে ওকে কোলে নিয়ে বাথরুমের দিকে চলে এলাম। আমার সাথে বাটপারি, আমিও তোমাকে দেখে নিব। আমি তোমাকে আমার বাবুর বাবা বানিয়ে ছাড়বো, মনে মনে বললাম। তারপর গোসল করার সময় ও আমার সাথে দুষ্টুমি করছিল, আমি কিছু না করায়। কি জান, তুমি না আমাকে আদর দিতে চাইলে? এত আদর দেওয়ার পরও তোমার মন ভরেনি? আর আসলে এখন আর ভালো লাগছে না, তাড়াতাড়ি বাইরে যেতে হবে, সকালের নাস্তা করতে হবে না? তাই তো, আমি একদমই ভুলে গিয়েছিলাম। তাহলে তাড়াতাড়ি গোসল করতে হবে, বুঝতে পেরেছো বিলাই? হুম। তারপর গোসল করে বাথরুম থেকে বের হতেই ঘড়ির দিকে চোখ পড়লো, দেখি 10টা বাজে। তাড়াতাড়ি রুম থেকে বের হতেই, কি রে মা, ঘুম ভাঙলো? আজ তোদের দেরি হচ্ছে বলে আমি নাস্তা বানিয়ে এনেছি, আর তোকে কষ্ট করতে হবে না। যা গিয়ে দুজনে খেয়ে নে। হ্যাঁ মা। আচ্ছা মা, আমরা খুশির খবরটা কবে পাবো? খুশির খবর মানে? মানে বুঝতে পারছিস না, আমরা দাদু দিদা কবে হব? দেখ মা, আমাদেরও তো বয়স হয়েছে নাকি? আমাদেরও তো একটু নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছা করে নাকি? নাতি নাতনির সাথে খেলা করতে ইচ্ছা করে নাকি? মায়ের কথা শুনে মনে মনে বলতে লাগলাম, কি আর করার, আপনার ছেলে তো আমাকে মা বানাতেই চায় না। এছাড়া আপনারা দাদা দাদি আর আমি মা হতে যাচ্ছে, কিন্তু আপনার ছেলে তো বাবা হতে যাচ্ছে না। আসল মানুষই যদি না চায় কিছু হোক, তাহলে কেমনে হবে? তুমি কি কিছু বলছো মা? না মা, খুব ক্ষুধা লেগেছে। আমি যেটা বললাম তার কি হবে? খুব শীঘ্রই হবে। কথাটা শোনা মাত্রই মা কেমন জানি খুশিতে নেচে উঠল। তারপর আমি আর আমার বিলাই দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আজ শুক্রবার হওয়ায় সবুজ বাড়িতেই থাকলো। জুমার নামাজের পর সবাই একসাথে খাওয়া দাওয়া করার পর সবুজ ঘরে চলে গেল। আমি সবকিছু সামলে ঘরে আসতেই, আমার কাছে একটু আসো না, আমার খুব ঝাল লাগছে, আমার একটু মিষ্টি খাইতে দাও। আমি ইচ্ছে করে একটু রাগি চোখে তাকালাম সবুজের দিকে। আমি সবুজের দিকে তাকাতেই, আমাকে ভয় দেওয়া কেন বিলাইনি? চুপ বিলাই, একদম চুপ, আর একটা কথাও বলবি না। যেখানে বসে আছিস সেখানেই বসে থাক। কি ব্যাপার, রিয়া আমার সাথে এমন করছে কেন? রিয়া তো এরকম কথায় কথা রেগে যায় না। কি হয়েছে বোঝার জন্য বললাম, দেবা না তো? ঠিক আছে, আমার চাই না। চাই না? তাহলে আবার চাইছিস কেন?
বলে অভিনয় করে কাঁদতে লাগলাম আর বললাম, আমি মা বাবাকে দেয়া কথা এখন কিভাবে রাখবো? তুমি আবার মা বাবাকে কি কথা দিয়েছো যা রাখতে পারছো না? তা তুমি শুনে কি করবে? তোমার জন্যই তো আমি কথা রাখতে পারছি না। আমার জন্য? তাহলে কি কথা, আমি কি শুনতে পারি? না, তোমাকে বললে তুমি তো সেটা হতে দিবে না। তুমি আমার কাছে আজ পর্যন্ত যা চাইছো আমি কি তোমাকে সব দেইনি? দাওনি তো। কি দেইনি? আজ সব দেবো, আর এক্ষুনি দেবো। তাড়াতাড়ি বলো না। আমার বউ আমার কাছে জিনিস চাইবে আর আমি দেবো না? তা আবার কখনো হয় নাকি? আমাকে মা বানিয়ে দিতে হবে, আর বাবা মায়ের ইচ্ছা বাবা মাকে দাদা দাদি বানিয়ে দিতে হবে। আর আমি কথা দিয়েছি তাদের যে তাদের ইচ্ছা আমি পূরণ করব। কিন্তু দেখো, তুমি না চাইলে তো সেটা আর সম্ভব হচ্ছে না, তাই না? তাহলে এখন আমাকে কি করতে হবে? অনেক কষ্ট করতে হবে। ওকে, আমি রাজি। সত্যি? হুম। তাহলে বসে থাকলে কি চলবে? বলে সবুজের উপর ঝাঁপিয়ে পড়ি আর হারিয়ে যেতে থাকি সুখের রাজ্যে আর ভবিষ্যতের কারিগর বানাতে।